একটা ভণ্ড প্রতারক মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে। এখন সে মুনাফিক চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসানো হয় সেই হাত আমরা ব্যাগে চুরমার করে দিব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড প্রতারক মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে। এখন সে মুনাফিক চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা এসেছে, আমরা এখানে আছি ইনশাআল্লাহ প্রস্তুত। সবাই প্রস্তুত আছেন? হাত তুলে সবাই দেখান, সবাই প্রস্তুত আছে? বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায়? আমরা কাকে ভয় পাই? একমাত্র আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। অসংখ্য শহীদ আমাদের সামনে আছে, শহীদ হব, জান্নাতের বুকে ঘুরে বেড়াবো তোমাদের জন্য। তোমাদের মতো 2 টাকার মতো আমাদের জীবনের মূল্য না। শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, ফাঁসির কাস্টে ঝুলাবো। তারা যেভাবে দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে অসংখ্য মানুষকে বাংলাতে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আমরাও তাদের বিচার করব ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। এই আমাদের রাজশাহীতে মাওলানা ভাসানী, এখানে দাদার বয়সী অনেকে রয়েছেন, 90 বছর বয়সে বলেছিল আমার জলের অধিকার লাগবে, ভারত তুমি বড় রাষ্ট্র হতে পারো কিন্তু পানির অধিকার আমি ছাড়বো না। আজকে ফারাক্কার ঐতিহাসিক দিবসে পানির অধিকার, সীমান্ত হত্যা বন্ধ, গণভোটের রায় বাস্তবায়ন, মানুষের বিদ্যুৎ গ্যাসের চাহিদা এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আপনারা ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছেন। রাজপথে, পার্লামেন্ট থেকে এখানে সংগ্রাম গড়িয়েছে। এই আজাদির সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাচ্ছি, একটু বেশি সময় নিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।